সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি 4টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করলো হিজবুল্লাহ। আর বিস্তারিত জানিয়ে দিব। দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করলো ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ। আমরা এবার হামলাকারীদের তেল স্থাপনাগুলোকে গুড়িয়ে দিব, ইরানের ভাইস প্রেসিডেন্টের হুঙ্কার। আরো জানিয়ে দিব, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলল ভারত। পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ভারত সমর্থিত 22 বিদ্রোহী নিহত। ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীরা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানি জাহাজ আটক করে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের অভিযোগে চীনের কড়া জবাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাবে ইসরায়েলের 4টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করলো হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের সাজাওয়াজানে একটি বহর, সেখানে 8টি সাজাওয়াজান ছিল। বহরটি আইতাবা অঞ্চল থেকে পুরনো আসলা অঞ্চলের দিকে যাওয়ার সময় হিজবুল্লাহ মুজাহিদদের পেতে রাখা মাইনের সংখ্যা আসলে বিস্ফোরণের শিকার হয় এবং এতে ধ্বংস হয় 4টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক এবং আগুন ছড়িয়ে পড়তে থাকে। এদিকে লেবানন এবং গাজায় ইসরায়েলি সামরিক আচরণের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো নিন্দা এবং প্রতিবাদ কর্মই বাড়ছে। স্পেনের পর বেলজিয়ামেও যোগ দিয়েছে নিন্দার তারায়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট আজ ইসরায়েলের সঙ্গে অধিকার ভিত্তিক বাণিজ্য সম্পর্ক স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননে ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ এবং নির্বিচারী সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের তৎপরতা পুরোপুরি অগ্রহণযোগ্য। আজ এর আগে স্পেন ইসরায়েলের সঙ্গে চুক্তিগুলো বাতিল করতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েল গাজা এবং লেবাননের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলি লেবানন গাজা ইসরায়েলের অপরাধযজ্ঞের পুনরাবৃত্তি করছে বলে স্পেন হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইতালি, সূত্র পাস টুডে। দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করলো ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস হরমুজ প্রণালীতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ইভান্ডিবাস এবং এমএস ফ্রান্সকো। প্রকাশে উদ্ধৃত ভিডিওতে দেখা যায়, ইরানের পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে মুখোশধারী এবং অস্ত্রধারী নৌসেনার জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ইভান্ডিবাস জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময় ইউরোফিয়া নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তু পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া এমসি ফ্রান্সিসকো নিশানা করা হয়। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সকালে হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করতে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, এমসি ফ্রান্সিসকা ইসরায়েলের সংশ্লিষ্ট মালিকাধীন এবং ইভান্ডিবাস নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। বিবৃতিতে আরো বলা হয়, হরমুজ প্রণালীতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌ চলাচল ব্যাহত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে সাম্প্রতিক উত্তেজনা প্রেক্ষাপটে জাহাজ জব্দের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমরা এবার হামলাকারীদের তেল স্থাপনাগুলো গুড়িয়ে দিব, ইরানের ভাইস প্রেসিডেন্টের হুঙ্কার। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইস্পাহানি এক সমাবেশে ঘোষণা করেছেন যে তিনি জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সতর্ক করে দেন যে কোনো সম্ভাব্য হামলার জবাবে আমাদের দেশের প্রতিক্রিয়া চোখের মধ্যে চোখ নীতির চেয়েও কঠোর হবে। মেহেরকে উদ্ধৃতি করে পাঁচ রুটে জানিয়েছে, জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
এবং পরিষেবার স্থিতিশীলতা নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা কৌশলও ব্যাখ্যা করেন। প্রথম পদক্ষেপে চোখের মধ্যে চোখ কৌশলে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে জনাব সাকাব ইসমানি সতর্ক করে বলেন, শত্রু যদি আরেকটি ভুল করে তবে আমাদের কৌশল হবে চোখের মধ্যে চোখ। আমাদের কোনো তেলকবে আঘাত হানা হলে যে দেশটির মাটি থেকে আমাদের উপর হামলা করা হবে সেই দেশের কোনো একটি তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করা হবে। একই সাথে তিনি জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান এবং দেশের সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন, আমরা ট্রাম্পের বাকগ্রাউন্ডের ভীত নই, প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। ভাষণের অন্য অংশে ইরানের ওই কর্মকর্তা সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশের আলোচক দল জাতীয় সত্য রক্ষার জন্য সাহসিকতার সাথে আলোচনার টেবিলে শত্রু কলার চেপে ধরেছে। শত্রুর বিভাজন সৃষ্টির প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি এবং সংহতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেছেন। সূত্র পাঁচ টুডে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। তাদেরকে কখনো হুমকি দেওয়া হয়েছে, আবার কখনো আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো বিষয়ে পরিষ্কার আলোচনা হয়নি। মস্কোয় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাহের আল বাওয়ানের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, লাভরভ বলেন, আমরা ইরানের অবস্থান বুঝতে পারছি, তারা যথার্থভাবে বলেছে, তারা আগেও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে 2 সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি শেষ হবে। তার আগে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান এবং ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার বৈঠকের জন্য সব আয়োজন সম্পন্ন করে। তবে শেষ পর্যন্ত ইরান প্রতিনিধি দল না পাঠানোর আলোচনা ভেস্তে গিয়েছে। লাভরভ আরো বলেন, পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা নিয়ে রাশিয়া নজর রাখছে, তবে পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে এবং তা 24 ঘন্টার মধ্যে কয়েকবার পরিবর্তন হতে পারে। তিনি বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্র 2015 সালের মতো কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে সেটা বড় ধরনের সাফল্য হবে। 2015 সালের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সম্পাদিত হয়। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির উপর আরোপিত সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলল ভারত। ভারতীয়দের উদ্দেশ্যে জারি করা সর্বশেষ সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আকাশ এবং স্থলপথে ইরানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের দেশটি ছাড়তে বলা হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতির পর ভারত এবং ইরানের মধ্যে বিমান চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হওয়ার কয়েকদিন পর ওই সতর্কবার্তা দেওয়া হলো। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার তাদের সতর্কবার্তা উল্লেখ করেছে। ভারত এবং ইরানের মধ্যে কিছু ফ্লাইট চালু হওয়ার খবরে পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী সতর্কবার্তার ধারাবাহিকতা ভারতের নাগরিকদের আকাশপথ বা স্থলপথে কোনোভাবে ইরান ভ্রমণ না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বেগ প্রকাশ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও আঞ্চলিক সংঘাত দিল্লি এবং তেহরানের মধ্যে বিমান পরিষেবাকে প্রভাবিত করতে পারে, যা আকাশপথে ভ্রমণকারী নাগরিকদের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমা বিধিনিষেধ এবং পরিচালনগত অনিশ্চয়তা ইরান থেকে ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে প্রভাবিত করে চলছে। এর পাশাপাশি ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের নির্ধারিত স্থল সীমান্ত পথ ব্যবহার করে ইরান ত্যাগ করার অনুরোধ করেছে। দূতাবাসের সঙ্গে নির্বিঘ্ন সমন্বয়ের জন্য 2টি নতুন ফোন নম্বরও ইস্যু করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ভারত সমর্থিত 22 বিদ্রোহী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এক যৌথ অভিযানে 22 জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ICR। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বিদ্রোহীদের পালানোর চেষ্টা করার সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে 10 বছর বয়সী এক শিশু নিহত হয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ISPR জানিয়েছে, ফিতনান আল খাওয়ারিজ এবং ভারত সমর্থিত বিদ্রোহীদের উপস্থিতির খবর পেয়ে ওই সুনির্দিষ্ট অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নিহত বিদ্রোহীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ISPR এর বিবৃতিতে আরো জানানো হয়েছে, নিহত বিদ্রোহীরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে ওই অঞ্চলে অন্য কোনো খারেজি বা বিদ্রোহী লুকে আছে কিনা তা নিশ্চিতভাবে চিরুনি অভিযানে পরিচালনা করা হচ্ছে।
ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীর। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস করায় মার্কিন সেনাবাহিনীর পারমাণবিক এবং রাসায়নিক নিরাপত্তা বিষয়ক দপ্তরে এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে তিনি এক অচেনা ব্যক্তির কাছে সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। ওই ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা এবং গোপন তথ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসে একটি গোমর ক্যামেরা ধারণ করা ভিডিও প্রকাশের পর। ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিজ্ঞানী অ্যান্ড্রু হাক একটি জনসমপূর্ণ রেস্তোরাঁয় বসে সামরিক এবং পারমাণবিক নীতি সংক্রান্ত গোপন বা সংবেদনশীল বিষয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রকাশ করেন রক্ষণশীল কর্মী জেমস ও কিব, যিনি প্রজেক্ট ভেরিটাস প্রতিষ্ঠাতা এবং পরবর্তী কিপ মিডিয়া গ্রুপের মাধ্যমে ওই ধরনের অনুসন্ধানী ভিডিও প্রকাশ করতে থাকেন। জেমস কিপ লিখেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা একজন অপরিচিত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা তথ্য পাশ করতে ধরা পড়েছেন। বিশ্বজুড়ে নিষিদ্ধ রাসায়নিক নার্ভ এজেন্ট বা গ্যাস এর সংস্পর্শে এসে সেনা রসায়নবিদদের মৃত্যু, ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহত হওয়া, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনার মতো তথ্য প্রকাশ করেছেন। নার্ভ এজেন্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষাক্ত রাসায়নিক স্নায়ুতন্ত্রকে বিকল্প অকার্য করে দিতে পারে। এর সংশ্লেষে এলে দৈহিক কার্যকর বন্ধত্ব মৃত্যু পর্যন্ত করতে পারে। ওই রাসায়নিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। 1993 সালের রাসায়নিক অস্ত্র কনভেনশন অনুযায়ী এগুলোর উৎপাদন, মজুত, হস্তান্তর, ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই চুক্তি কার্যকর হয় 1997 সাল থেকে। ইরানি জাহাজ আটক করে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের অভিযোগে চীনের কড়া জবাব। আরব উপসাগরে জব্দ হওয়া একটা ইরানি পণ্যবাহী জাহাজকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ট্রাম্পের দাবির জবাবে বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে ওই জাহাজকে চীনের উপহার বলা সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী ইরান নিষেধাজ্ঞা কার্যকর করতে তারা একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজে গুলি চালিয়ে সেটিকে আটক করেছে। জাহাজটি ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছে বলে ওয়াশিংটনের দাবি। তবে ইরানের সামরিক বাহিনী জানায় জাহাজটি চীন থেকে আসছিল এবং যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপে তারা মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। ইরান পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। এর আগে ট্রাম্প এক ভিডিও টিভি সাক্ষাৎকারে বলেছেন, জাহাজটির ভিতরে এমন কিছু ছিল যা ভালো নয় এবং সেটা হয়তো চীনের কাছ থেকে ইরানের জন্য উপহার হতে পারে। এই মন্তব্যের পর শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ঘুগু জিউকুন নাম অভিযোগটি নাকচ করে বলেন, প্রমাণবিহীন এমন অভিযোগ বা যোগসূত্র আমরা প্রত্যাখ্যান করছি। তিনি আরো বলেন, স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্য হস্তক্ষেপ বা ব্যাহত করা উচিত নয়। মার্কিন এবং সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চৌর্সা নামক এর ওই জাহাজে এমন কিছু দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য থাকতে পারে যা বেসামরিক এবং সামরিক দুটোই ব্যবহার সম্ভব। রবিবার জাহাজটি আটক করার পর যে থেকে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।